তিন দফা বন্যা আর চলমান অস্থিরতায় থমকে গেছে সিলেটের পর্যটন শিল্প। ব্যবসায়ী নেতাদের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এই ক্ষতি পুষিয়ে নিতে আবারও ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব বলে দাবি ব্যবসায়ীদের। গত ২৯ মে থেকে ৫ জুলাই পর্যন্ত ৩ দফায় প্লাবিত হয় সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাদা পাথর, বিছনাকান্দি, জাফলং সহ সবকটি পর্যটন কেন্দ্র। যে কারণে ঈদুল আজহার বড় ছুটিতেও এসব স্থানে আসতে পারেনি দেশি বিদেশি পর্যটক। এই মন্দাবস্থা আরও উস্কে দিয়েছে চলমান অস্থিরতা। সব মিলিয়ে বড় ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসা করতে পারলাম না বন্যার সময়, এখন আবার দেশে রাজনৈতিক সহিংসতা হচ্ছে, এখন আবার পর্যটক নাই, পর্যটক শূন্য। একবারে আমাদের তো ব্যবসায় প্রচুর লসের উপরে লস। পর্যটক আসতেছে না, একের পর একের আন্দোলন হচ্ছে, দেশের অবস্থা খুব খারাপ। হাজার হাজার পর্যটক আসছিল আমাদের এই যে পর্যটন কেন্দ্রে, বর্তমানে যে আসছে না, আমরা যে অনেক ক্ষতি হচ্ছে। আজকে যে সারাটা দিন ব্যবসা করছি কিন্তু আমাদের লস, কিন্তু বনিও করতে পারি না, এখন পর্যন্ত বনি হয় নাই। পর্যটক না থাকায় অলস সময় কাটছে নৌকার মাঝিদের। আমরা আগে প্রায় ৭, ৮টা 10টা টিপ এইরকম যাত্রী বহন করতে পারতাম, এখন মাত্র একটা বা হাইয়েস্ট 3টা যাত্রী বহন করি। গত ২ মাসে বুকিং না থাকায় মোটেলগুলো পড়েছে ক্ষতির মুখে। অনেক বুকিং ছিল, বাট বন্যার কারণে কিংবা এখন বর্তমান পরিস্থিতি খারাপ থাকার কারণে বুকিংগুলো ক্যান্সেল হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ আর অস্থিরতার জেরে কোথায় গিয়ে দাঁড়াবে এই শিল্প, তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী নেতারা। বন্যা পরবর্তীতে আমরা ঈদের পরে আমরা মনে করছিলাম হয়তো ৫০০ কোটি টাকার উপরে হবে আমাদের ক্ষয়ক্ষতি। এখন এই যে বর্তমান চলমান যে সহিংসতা শুরু হয়েছে, তার জন্য আমাদের সিলেট তো টোটালি আস্থা বাংলাদেশই অচল। সরকার যদি এখানে পৃষ্ঠপোষকতা না করে এবং প্রণোদনা না দেয়, তাহলে আবার ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়ানোর যে অবস্থা, এটা আর সম্ভব হবে বলে আমার মনে হয় না। এ শিল্প ঘুরে দাঁড়াতে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে সরকার, এমন প্রত্যাশা খাত সংশ্লিষ্টদের। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।